বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোরা কাকে মাইছিস হ্যাঁ? ওটা আসার বললাম এমন। ছিল শেখ হাসিনা আমলে দীর্ঘ 15-16 বছর একবারে পরিত্যক্ত হয়েছিল, মামা তো তাই বললো। আবার চালু হওয়ার কথা আছে। তো যেহেতু বিএনপি আসছে আবার চালু হইতে পারে, বিশেষ করে এটা আর পাশাপাশি এই যে সুগার মিল। আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু পড়ে পড়ে আছে। তুমি কোন ক্লাসে পড়ো? দেখেন এই যে বাড়িগুলা সবগুলো আমের মূল দিয়ে একদম ছায়া গেছে। মামার নাম কি? মোহাম্মদ শাহাদত আলী। তো দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু অনেকেই ভিডিওগুলো দেখেন আমার। এই যে পিছনে হচ্ছে আমার কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আয়ুব বলে। আর আমার ওই কৃষিকাজ আর এগুলো তো হচ্ছে আপনার কলকারখানা যদি হইতো তাহলে কলকারখানা এই পাশে হলেও আশপাশের মানুষের জীবন মানের একটু উন্নয়ন হইতো। চলে যাবেন? অনেক মেশিন কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাটাতে মানুষ আগে এগুলোতে কাজ করতো চিনির কলে, আর এটা মনে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ডিস্টিলারিজ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এখন কিন্তু দেখলেন আপনারা ভিডিওতে পড়ে পড়ে আছে। ঠিক আছে, আমার থাকে না। তো দেখেন আমাদের গ্রামীণ প্রকৃতি কতটা সুন্দর, দেখছেন? লোভ হয় তাই না? এইসব জায়গায় আসবেন, ঘুরবেন ভাই। আর এই যে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে চিনিকল, বন্ধ হয়ে আছে, পরিত্যক্ত অবস্থায় আছে। আর কি সুন্দর রাস্তার পাশ দিয়ে সারি সারি কলার গাছ, প্রচুর কলার আবাদ হয় এই দিকটাতে। আর এই যে আগাছা, অন্যের ঘাড়ের উপর খাওয়ার লোক। রাস্তার পাশে এরকম কি সুন্দর ঘর বাড়ি, টিন পাকা সবই আছে। বালা চড়ার হাট সামনে, টিনের ঘর, গাছ দিয়েই বেড়া দিছে। রংপুর ডিস্টিলারিজ অ্যান্ড কেমিক্যালস লিমিটেড বন্ধ হয়ে আছে মনে হয়, নাকি বোঝাই যাচ্ছে না আর কি বাইরে থেকে। এটা কি বন্ধ হয়ে আছে? মানুষজনই তো দায়। মামা এটা কি বন্ধ হয়ে আছে নাকি পরিত্যক্ত? হ্যাঁ, এটা বন্ধ। বিএনপির আমলে মানে চালু ছিল না? বিএনপির আমলে চালু ছিল না, শেখ হাসিনার আমলে চালু ছিল? একবারে ক্লোজ। তো এটা কিন্তু হচ্ছে খালেদা জিয়ার আমলে কিন্তু চালু ছিল। শেখ হাসিনা আমলে দীর্ঘ 15-16 বছর একবারে পরিত্যক্ত হয়েছিল, মামা তো তাই বললো। আবার চালু হওয়ার কথা আছে। তো যেহেতু বিএনপি আসছে আবার চালু হইতে পারে, বিশেষ করে এটা আর পাশাপাশি এই যে সুগার মিল, দুইটাই বন্ধ হয়ে আছে। মানে একদম ভুতুরে পরিবেশ জায়গাগুলোতে। দেখেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা একসময় হইতে পারতো, ছিল এক সময়। কত বড় বড় জায়গা ভাই, বিশাল বিশাল মেশিন, কত বড় বড় মেশিন পড়ে পড়ে আছে, ভাবা যায়? আমাদের দেশের রাজনীতিটা ঠিক হবে না, যেই ক্ষমতায় যাক না কেন এই জিনিসগুলা অবমূল্যায়ন করাটা ঠিক না। বিশেষ করে কনস্ট্রাকশন এই কাজগুলা। আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু পড়ে পড়ে আছে। এই ইন্ডাস্ট্রিগুলো একসময় চালু ছিল, অনেক মানুষের কর্মসংস্থান হইতো, কিন্তু দেখেন কীভাবে পড়ে পড়ে আছে। বিশাল বিশাল মেশিন,
ভিতরে অনেক বড় বড় মেশিন, সেগুলো এখন পড়ে পড়ে আছে, মানে নষ্ট রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তো খালেদা জিয়া যখন ক্ষমতা থেকে চলে গেছে, এরপরে যখন শেখ হাসিনা আসলো ক্ষমতায়, শেখ হাসিনা আসার পর কিন্তু এই মিলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার আমলে পুরাগুলো বন্ধ ছিল না এই জায়গাগুলো, আর বন্ধ ছিল। তো এখন কি খোলার কথা চলতেছে? এখনো ওই সিদ্ধান্ত এখনো হয় না। তো দেখেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে কত বড় বড় মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে, অনেক মেশিন কিন্তু নষ্ট হয়ে গেছে। অনেক নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাটাতে মানুষ আগে এগুলোতে কাজ করতো চিনির কলে, আর এটা মানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ডিস্টিলারিজ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এখন কিন্তু দেখলেন আপনারা ভিডিওতে পড়ে পড়ে আছে, ঠিক আছে, আমার থাকে না। আচ্ছা, তো ওনারা কিন্তু এই এলাকারই লোক, তো এগুলো নাকি পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ঠিক করে দেন ভাই, বুঝছেন। আর কত দূর হাঁটতে হবে আল্লাহই জানে, গাড়ি ঘোড়া কিচ্ছু দেখতে পাচ্তেছি না, ভুতুরে পরিবেশ। আর এইভাবে বাড়ির সামনে উঠানে এগুলো হচ্ছে সরিষার এগুলো গাছ, এগুলো আবার জ্বালানি হবে। তো গ্রামে গঞ্জে এইভাবে কিন্তু মাল বিক্রি করেন, বিশেষ করে যেগুলো লোকাল কোম্পানি আছে মাল বিক্রি হয় না, প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রগুলো গ্রামে এইভাবে বিক্রি করে, ফেরি করে। তো এখন আপনার হচ্ছে টিনের বাড়ি বলেন, খড়ের বাড়ি, মাটির বাড়ি, এগুলো কিন্তু প্রায় চোখেই পড়ে না। বিশেষ করে ইট পাথর হওয়ার কারণে এখন আর আগের মতো মাটির বাড়ি, টিনের বাড়ি এগুলো নাই। মানে মাটির বাড়ি থাকলে হচ্ছে আপনার লেপালেপি করা লাগে, অনেক যন্ত্রণা, প্রতি সপ্তাহে মোছামুছি করা লাগে। এই কারণে অনেকে ইটের বাড়ি দিচ্ছে কষ্ট করে হলেও। আর যারা একবারে নিম্নবিত্ত বা যাদের দিন আনে দিন খায়, তাদের কিন্তু ইটের বাড়ি দেওয়া একটু কষ্ট হয়ে যায়। কাকি কি এগুলো কি আগুনে করবেন রান্না বান্নার? দেখেন এই যে রাস্তার ধারে। কাকি গ্রামটার নাম কি? নন্দনপুর। আর নন্দনপুর শ্যামপুর না? তো এটা হচ্ছে শ্যামপুর নন্দনপুর, রংপুরের মধ্যে, নদরগঞ্জে। আর গ্রামটা ঠিক এরকমই, রাস্তার দুই পাশে ঘর বাড়িগুলো এরকমই। মানে যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করতেছে ইট পাথরের বাড়ি দেওয়ার। ছোট একটা দোকান পাশেই। আর এই যে বাড়ির ছাদের উপর লাউ গাছ লাগাইছে, মানে লাউ শাক হয় প্লাস হচ্ছে লাউও হয় বাড়ির ছাদের উপর। ঘর বাড়িগুলো এইরকমই। আর এই যে আমার কাকা চলে গেল। কাকা বদরগঞ্জের গাড়ি কোথায় পাওয়া যাবে? সামনে না? এটা হচ্ছে নন্দনপুর শ্যামপুর গ্রাম আর কি। বেসিক্যালি গ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষির সঙ্গে জড়িত, চাকরি বাকরিও করে টুকটাক। তো বাড়িঘরগুলো ঠিক এরকমই, যাদের টাকা পয়সা হয় তারা ইট পাথরের বাড়ি দিচ্ছে, আর যারা দিন আনে দিন খায় তারা তো টিনের বাড়ি, মাটির বাড়িতেই থাকে আর কি। তো আজকের মতো নন্দনপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি। শ্যামপুর গ্রাম, নন্দনপুর শ্যামপুর গ্রাম, বাড়িঘরগুলো এরকমই। বসন্ত ঋতুতে এই গ্রামটা হয়ে গেছে। ওইটা কয়েকটা বাড়ি মিলে একটা কি হয়, কয়েকটা ঘর মিলে একটা বাড়ি হয়, কয়েকটা বাড়ি মিলে পাড়া হয়, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা পুর হয়। পুর মানে এলাকা নাকি? হ্যাঁ এলাকা, হ্যাঁ। বুঝলেন? তাহলে পুর মানে এলাকা। এই জন্য সবগুলো শেষে পুর। হ্যাঁ পুর, হ্যাঁ। মানে নন্দনপুর মানে নন্দন এলাকা। নন্দন নন্দন একটা হিন্দু নেওয়া ছিল।
এই বাংলাদেশে হিন্দুত্ব আছে, আচ্ছা হিন্দুর নাম ছাড়া কোনো একটা মুসলমানের নাম আছে বাংলায়। আচ্ছা এই যে মুসলমানের কাছে দেশ দিয়ে পারে ওটা জল করিয়ে উদয়পুর, মাধবপুর, যাদবপুর, সবগুলো পুর, হরিরামপুর, এই যে মধুপুর, মধুপুর, তো সবগুলোর শেষে কিন্তু পুর, মানে এই জায়গাগুলোর সবগুলোর নামের শেষে পুর। হ্যাঁ হিন্দুর দেশ ছিল। তো এই যে কাকা কিন্তু আমাদেরকে বললো যে পুর মানে হচ্ছে এলাকা, হ্যাঁ মানে যেমন কয়েকটা বাড়ি নিয়ে একটা ঘর, মানে কয়টা ঘর মিলে একটা বাড়ি। বাড়ি, তারপর হচ্ছে বা কয়টা বাড়ি নিয়ে একটা পাড়া, পাড়া নিয়ে আবার গ্রাম, গ্রাম মিলিয়ে মনে করেন যে পুর এলাকা। এই যে বুঝলেন কথা। তো এই জন্য সবগুলো নামের শেষে কিন্তু পুর। হ্যাঁ পুর, হ্যাঁ তো সেটাই দেখি মানে সবগুলাই কেন জানি পুর পুর, আমি বলি, কি রে সবগুলো নামের শেষে পুর। যেমন টাকার হিসাব, হুম, 10 টাকা, 50 টাকা, মানে 100 টাকায় 100, 100 টাকা, 100, 1000, হুম, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, কোটি, লাখ, হাজার, এরকম হয়ে তো উঠছে। সেটা এই বকরি দুজন ধান খায় না রে। মামা তাহলে বদরগঞ্জ যাবেন? হ্যাঁ আপনি বদরগঞ্জ যাবেন? হ্যাঁ বড় তো সব হয়ে যাবে। ও পাইছি নিবে নেন, আসিম মেলা পাইছি আছে, আসিম মেলা রে পাইছি আছে রে, খাইলে আনু হয় তোমাকে ডিম নিয়ে গেছো তো। এদিকে মনে হয় প্রচুর আম হয়, হ্যাঁ মানে হ্যাঁ প্রচুর আম হয় এবং আমের মোল দিয়ে প্রত্যেকটা গাছ ভরা। হ্যাঁ ভাড়া, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট গাছ, অথচ কি মোল ধরছে, আম, প্রচুর আম, মোল। লিচু, এই দেখেন রাস্তার কাছে কিন্তু এই যে আমের গাছগুলো সবগুলো প্রচুর মোল ধরছে। হ্যাঁ আমরা কলা। আম আর কলার আবার প্রচুর। হ্যাঁ কলা, হ্যাঁ লেসু হয়, কাঁঠালও হয়, এটা লেসুর জন্য হচ্ছে দিনাজপুর বিখ্যাত। আমার তেলে লেসু হয়। মানে এইখানে হয় না, হ্যাঁ হ্যাঁ এই পাশে তো দিনাজপুর পাশাপাশি, তো হ্যাঁ। মানে একই মাটি, যেমন পার্বতীপুর দিনাজপুর পাশাপাশি। পাশাপাশি, বদরগঞ্জ এই পাশে। দেখেন এই যে বাড়িগুলা হ্যাঁ। সবগুলো আমের মোল দিয়ে একদম ছায়া গেছে। হ্যাঁ তাহলে মামার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহাদত আলী। তো দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু অনেকেই ভিডিওগুলো দেখেন আমার। এই যে পিছনে হচ্ছে আমার কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ আইব আলী। আয়ু বলে। হ্যাঁ আর আমাকে তো সবাই চেনেনি, হ্যাঁ মামা বলে দিল। তো আমাদের কিন্তু এই নন্দনপুরের লোক। হ্যাঁ মামা কত বছর থেকে এই কাজ করে, ভ্যান চালানো? 16 সাল থেকে। 16। এর আগে কি বাইরে কাজ সাধু করতো? করে যাচ্ছি সাধু। এর আগে বাইরে গাড়ি চালাচ্ছে, তখন বাংলা স্কি আছে, বাংলা হ্যাঁ, হ্যাঁ, পায়ে চালা যেটা। পায়ে চালাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি 16 সাল থেকে বর্তমানে মোটরের গাড়ি থেকে মেশিন গাড়ি এই ভ্যান চালায় সংসার চলে? চলে। মানে টাকটু দিন আনে দিন খাওয়ার চলে, জমানো যায় না। না। না জমানো হয় না, গাড়ি নষ্ট হয়ে গেলে 4-500 দুদিনের টাকা। কামাই একদিন খাবে না, মানে 2 দিনকার কামাই একদিনও হয় না। একদিনও হয় না। 1000, 1200, 2000 একটা টিউব নিয়ে টায়ার নিয়ে গেলে 1000 টাকা। ভ্যান চালায় কিন্তু কোনো রকমের দিন আনে দিন খায় আর কি। একদম দিন চলে, কিন্তু হচ্ছে আপনার জমাবে যে টাকা এটা পারে না, আর 2-1টা কিস্তি শোধ করে, এই আর কি। কিস্তির উপর সংসার চলে। তো আমাদের এই উত্তরাঞ্চলের বেশিরভাগ মানুষই এই কৃষি চাষাবাদ আর ভ্যান গাড়ি চালায়, এগুলো চলে। আসলে টাকা নিতো। আর যাদের বাপ দাদার সম্পত্তি রেখে গেছে, হ্যাঁ। ওরা শুধু এগুলো আবাদ করে খায়। এইভাবেই আর কি চলেছে। ওইভাবে চলিয়ে উত্তরবঙ্গের মানুষে আলু আছে কেন, কোনো কারো খুব ডাঙা নাই, মারা নাই, মানুষের মারা হাজার সেই দিক থেকে আল্লাহর রহমতে ভালো। ভাই চালা, হ্যাঁ ভাই চালা। তো এখানে দিয়ে ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যার যার কোনো কাজ এখন আল্লাহ করতে। ওই যে আপনারা ব্যঙ্গ করে বলেন না, আমরা জামাতক ভোট দিছি জন্যে হ্যাঁ। আমাদের উত্তরবঙ্গ নাকি বলে জান্নাতি এলাকা। কথা তা যেটা মানে এই যে ব্যঙ্গ করেন, জান্নাত শব্দটাকেও খারাপ বানায় হ্যাঁ ফেলছে। হ্যাঁ তো এটা কিন্তু খুবই খারাপ, মূর্খ মানুষ। মূর্খগুলো করে। আর সব থেকে বড় কথা কি, উত্তরবঙ্গের মানুষ যদি জান্নাতি বলেন, আসলেই সবাই জান্নাতে যাবে। কারণ এই এলাকার মানুষজনের ধন সম্পদ যে জমা করার চিন্তা ভাবনা, এটা কিন্তু নাই। না। সবাই দিন আনে দিন খায়। হ্যাঁ তো এইভাবেই চিন্তা ভাবনা করতে হবে। আর মানুষ তো করে। এর জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে অনেক মানুষ দেখে। ঠিক আছে, মামার স্মার্টফোন নাই? স্মার্টফোন নাই যে বাড়িতে আছে? না, স্মার্টফোন না বাড়ি ব্যবহার করি না। মানে 5 পাখি ধরে বাড়ি বাড়িতে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। তোরা কাকে মাইছো, হ্যাঁ ওটা আসার বললাম আমি।
ছাগল বেচা টায়ার আনছে এই দুধে। আরে ও দেখেন এই যে মামা কিন্তু আমাকে কইলো এই যে ছাগল বিক্রি করে এই গাড়ির টায়ার লাগাইছে মানে সংসার চালানোর জন্য করা লাগবে। কিস্তি কটা নিছেন? কিস্তি 2-3টা। দুইটাতে আসলাম, একটা নাম দিয়েছি কাটা, আচ্ছা আচ্ছা। আর একটাতে আছে এটারও দেবো নাম কাটা। বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা মেয়ে 3টে, ছেলে 1জন। ছেলে যে পড়াশোনা করতেছে? ছেলে মাদ্রাসায়। মেয়েদের বিয়ে দিছেন? বড় মেয়ের বিয়ে দিছি। তাহলে ছেলে এখনো ছোট? ছেলে 3 নম্বর। তো এই পাশটা দেখেন, এই যে পাশটা এরকম গ্রামটা, পুকুর পাড় ওইদিকে আছে। আর বেশিরভাগ মানুষ এই যে গাড়ি ঘোড়া যে চালায়, নাদের ভাই শুধু দিন আনে দিন খাওয়ার মতো আর কি। গাড়ি চালায় টাকানো জমানো যায় না, এটা হলো ঝামেলা। তো এই জায়গাটার নাম হচ্ছে সাকুয়াপাড়া, শ্যামপুরের মধ্যেই পড়ে। আর এই মসজিদটা নাকি অনেক পুরোনো একটা মসজিদ, অনেক পুরোনো। দেখেন টিনের ঘর, এই দেখেন পরিত্যক্ত অবস্থা আছে, মানে তালা মারা গেটের মধ্যে, একদম অনেক পুরোনো টিনের ঘরগুলা। এখনো মনে হয় নামাজ পড়ে, ব্যবহার হয়, কিন্তু একদম কোনো সংস্কার হয় না। তো এই জায়গার মানুষজনের প্রধান আয়ের উৎস হয় কৃষিকাজ আর এগুলো। তো হচ্ছে আপনার কলকারখানা যদি হইতো, তাহলে কলকারখানা এই পাশে হলেও আশপাশের মানুষের জীবন মানের একটু উন্নয়ন হইতো। চলে যাবেন? তুমি উপরে উঠে বসো। বাড়ির নামে দেশ পেলা ভ্যানালা তো দেশ আসবে বুঝতে কি করে উপাক থেকে আসতে জানা গেছে। এগুলি ভ্যানালা বসিয়েছে টুনটুন করি। রমজান মাসে না ভাড়া নাই, বুঝছেন? তাও উপাক থেকে ভাই ভাড়া হয়। রমজান মাসে প্রয়োজন ছাড়া কাউ বাইরে হয় না বাড়ি থেকে। বিকেল টাইম হলে ফাঁসিছে ফাঁসিছে আরে আগে পড়া আছিল, এখন পড়াটা ফালছে। আরে আগে মাইছিন না অধি পড়া করছিল তার মা গুণ বেশি পায় না, কান্দি কাটি পাইছে আর মুই পাইছে আর কাই পাই না। আলহামদুলিল্লাহ না বিদ্যা থাকলে পরে মানে সব 1,500 টাকা দিছে। ভালো নেয় না টাকা, নেয় না, পড়াটা খুব কম। এলে আলু মা মামু আরে মাউতে দেখ না আমার ভালো সেটা বড় বেশি করে দিয়েছি ওই যে তো কলা দেশের বাড়ি একটা দিয়ে আরে কোথা দিয়েছি বুঝছো। ও সেটা তো পাই না পরে তোর ওই তো আই খাবার ছিল আছে উড়ে রে। আরে শালা এই তো মনাদার বাড়ি ফেনা মিলে না তুই তো পাবা না ভাই, এটা কোনো বাকি বাবা দিয়ে তুই জাহানার দিয়ে খাবে মেলা আমার টাকা দে। আসবেন কবে? কবে আসবেন? আমরা আই যাচ্ছি বাড়ি গেলে তো আওয়াজ যায় না, বা যখন মন তখন যাই থাকে না থাকে না। খোলাহাটি বাজারটা মূলত ক্যান্টনমেন্টের জন্য না, ওটা কাজ এলাকার মানুষ নাই বললেই চলে। সব ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টটা হ্যাঁ তো আশপাশ বাড়িগুলো হইল, তাতে ওটা বাড়িই আসেনি, ফাঁকা জায়গা সব। আগত খোলা দিই মাথা কাছে মরুভূমি। আমি গেছিলাম 4-5 বার ওই পাশে যাই, তো দেখি তো একদম ফাঁকা জায়গা, বাড়িঘর নাই। ওই ক্যান্টনমেন্ট হয়, আশেপাশে বাজার হয়েছে। হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো? আমার ভাই ভাই করে ভালো করে পড়াশোনা করো।